হ্যালো এভরিওয়ান, আজকেও আমি আপনাদের সাথে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখুন, আজকে আমি এনেছি পটল চিংড়ি বাটা। এই বর্ষার দিনে গরম গরম ভাতে ঝাল ঝাল বাটা লেবু দিয়ে খেতে অসাধারণ লাগছে। তো চলুন একসাথে বানানো যাক। আমরা কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে একবার দেখে নিই। এখানে আমরা 4টে পটল নিচ্ছি, পটলের সাথে 3টে লঙ্কাও নিয়েছি, একটা আধখানা টমেটো নেব। টমেটোটা আসলে বড় ছিল, ওই জন্য আধখানা করে নিয়েছি। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ হবে, আমরা শুকনো লঙ্কার ব্যবহার এটাতে করব না। আমি কতগুলো চিংড়ি নিয়ে নিয়েছি, চিংড়ির মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আপনারা 10 থেকে 15 মিনিট মতো নুন আর হলুদটা চিংড়ি মাছে মাখিয়ে রাখবেন। পটলগুলো আমরা এবার চেঁচে নেব। আমরা কিন্তু পটলের ছালগুলো ছাড়াবো না, আমরা পটলগুলো চেঁচে নেব। দেখুন আমার মা পটলগুলো যেভাবে চাঁচছে সেভাবে চেঁচে নিন আপনারাও। চেঁচে নেওয়ার পরে গায়ে এইভাবে কাটা দাগ দিয়ে দিতে হবে। আমরা জল গরম করতে দিয়ে দিয়েছি, এবার এক এক করে আমরা পটলগুলো দিয়ে দেব। আর টমেটোটাও কিন্তু এতে একটু নুনও অ্যাড করে দেওয়া হচ্ছে। এটা এখন 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটুখানি সেদ্ধ হবে। এখন এভাবে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট এখন এটাকে ভাপানো হবে। আমরা সর্ষের তেল অ্যাড করব কিছুটা। অ্যাড করছি। একটা করে সেদ্ধ করা পটল আমি সর্ষের তেলে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। পটলগুলো কিন্তু আমার ভেঙে যায়নি সেদ্ধ করতে গিয়ে, তো আপনারাও ওটা লক্ষ্য রাখবেন যে পটলগুলো যেন একেবারেই না ভেঙে যায়। এটাতে কিন্তু আমরা হলুদ অ্যাড করব না। এক এক করে তুলে নেওয়া হবে। আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। তেলটাতেই এবার আমি একটুখানি এই যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হবে, দিয়ে এগুলো একটু ভেজে নেব। ভাজা ডান। এবার চিংড়ি মাছগুলোকেও পটলের সাথে আমরা আলাদা একটা প্লেটে তুলে নেব। এরপর এক এক করে এই ভাজাগুলো আমি এই মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দেব। নুন, আমরা কিন্তু এখানে ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়েছি 4টে। আপনারা যতগুলো খাবেন ঝাল অনুসারে আপনারা আপনাদের ঝালটা এখানে অ্যাড করে দেবেন। সামান্য চিনি। আপনারা পেস্টটা বুঝতে পারছেন, একেবারে কিন্তু মিহি করে আমরা নিইনি, একটু যেন খচখচে থাকে সেটা কিন্তু দেখে আপনারা নেবেন। মাঝে মাঝে খুলেও দেখে নেবেন। আমার কিন্তু বাটতে খুবই কম সময় লেগেছে। এবার এই বাটাটা আমি বার করে নিচ্ছি একটা প্লেটে। অল্প তেল দিয়ে আমরা তেলটা গরম করে নিয়েছি। এবার ওই বাটনাটা আমরা কড়াইয়ে অ্যাড করে দেব। আমরা যখন চিনি দিয়েছিলাম তখন আমাদের চিনিটি একটু কম লাগছিল, তাই জন্য আমরা এখানে আরেকটু চিনি অ্যাড করে দিচ্ছি। আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এখন তেলে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে। এরকমভাবেই আপনাদের কিন্তু ভাজতে হবে জিনিসটাকে। নামিয়ে কাঁচা তেল দিয়ে আমরা এই প্লেটে এখানে সার্ভ করে নিয়েছি। এখন আমাদের কিন্তু পটল চিংড়ি বাটাটা একেবারেই রেডি। আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।